আসসালামু আলাইকুম। আজকে আমরা লিমিটের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটের অস্তিত্ব। লিমিটের অস্তিত্ব বলতে বোঝায় একটা লিমিট এটা ফাংশনকে রিপ্রেজেন্ট করবে কিনা এটা বোঝা। সেই জন্য করতে হবে লিমিটের অস্তিত্ব আমরা এইভাবে বুঝবো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স। এখানে এফ এক্স হচ্ছে একটি ফাংশন। এফ এক্স হচ্ছে একটি ফাংশন। এটা হচ্ছে আমার লিমিট। কিন্তু এই লিমিটটাকে অস্তিত্বশীল কিনা, অর্থাৎ এই লিমিটটা দিয়ে কোনো একটা মান আসবে কিনা সেটা আমার বুঝতে হলে আমাকে লিমিটের ডান পক্ষ বাম পক্ষে দেখতে হবে। তো লিমিটের ডান পক্ষ বাম পক্ষ যদি সমান হয় তখন আমরা বুঝবো লিমিট অস্তিত্বশীল। তো আশা করি সামনে বুঝাইলে বুঝতে পারবে। তো লিমিটটা অস্তিত্বশীল সেজন্য আমাদের দেখতে হবে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এফ এক্স। এর মানে হচ্ছে এই লিমিটে ফাংশন এফ এক্স যদি এফ অফ এক্স ফাংশনে যদি আমি এক্সের মান মাইনাস ইনফিনিটি বসাই, যে মান আসবে যদি ফাংশন এফ এক্সের মান প্লাস ইনফিনিটি বসায় দুইটার মান যদি সেম হয় তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে এবং লিমিটটি কি অর্থাৎ লিমিটে যদি আমি এক্সের মান মাইনাস ইনফিনিটি বসে যদি যে মানটা আসবে, যদি এই এক্সের জায়গায় প্লাস ইনফিনিটি বসে দুইটা যদি সেম আসে তাহলে কি হবে, এফ এ লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে। ফাংশনটি সংজ্ঞায়িত হবে। আর ফাংশন সংজ্ঞায়িত হলে কি হবে, আর যদি ফাংশনটি সংজ্ঞায়িত হয় তবে এই লিমিটের একটি নির্দিষ্ট মান থাকবে। অর্থাৎ লিমিটের বাম পক্ষ ডান পক্ষে যদি সমান হয় তবে লিমিটটা সংজ্ঞায়িত হবে। আর যে লিমিট সংজ্ঞায়িত হয় তবে লিমিটের নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ এটার কোনো মান ছাড়া থাকবে না আর কি। এটা সহজ ভাষায় বুঝে আমরা একটু উদাহরণের সাহায্যে এটা কীভাবে হয় এটা বোঝার চেষ্টা করব। তো আমরা একটি উদাহরণের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি লিমিট এক্স টেন্স টু 4 স্কোয়ার মাইনাস 2। এটা একটা ফাংশন এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু এফ এক্স, মানে এটা একটা ফাংশন। এই ফাংশনটারে আমরা লিমিটের সাহায্যে নির্দিষ্ট মানের প্রকাশ করব, যে জায়গায় আমরা এক্সের মান এক্স টেন্স টু 4। এই জন্য আমাদের কী করতে হবে, এটা যে অস্তিত্বশীল কি এটা এখন আমরা জানতে হলে আমাদের করতে হবে প্রথমে লিমিট এক্স টেন্স টু মাইনাস 4 লেফট হ্যান্ড সাইড, লিমিট এক্স টেন্স টু মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 2। আমি যদি এক্সের জায়গায় -4 বসাই তাহলে কি হবে, -4 স্কোয়ার -2। তো -4 স্কোয়ারে মাইনাসে -4 গুণন -4 -2, মাইনাসে প্লাস 4 4 16 -2 = 14। আবার
রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, লিমিট এক্স টেন্স টু প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 2, যেহেতু আমরা এক্স থেকে +4 পাশে, তাহলে কী হবে 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 = 14। তো ডান পক্ষ কত হয়েছে 14, বাম পক্ষ হয়েছে 14, মানে কি হয়েছে লেফট। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটার মানে কি লিমিটের এক্স টেন্স টু -4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু +4 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ লিমিটের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। সেই জন্য কি আমরা বলতে পারবো, সুতরাং লিমিট এক্স টেন্স টু 4 স্কোয়ার মাইনাস 2 সংজ্ঞায়িত। আর যদি এই লিমিটে সংজ্ঞায়িত হয়েছে আমরা জানি, তখন আমরা এটার মান আমরা এই লিমিটের মান আমরা সহজেই বের করতে পারি। কীভাবে বের করি দেখো, লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 4, এটার মান সহজে বের করা যাবে। আমি এক্সের মান 4 বসালে 4 4 16 মাইনাস 4 না এক্স স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 = কত 14, অর্থাৎ এই লিমিটের মান হবে 14। আশা করি এটা আমরা বুঝছি আর কি। আমরা আরেকটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরেকটা উদাহরণ করলে আমরা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2, এটা এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু এফ এক্স, অর্থাৎ এফ এক্স একটা ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 2, যেটা এক্স টেন্স টু ইনফিনিটি, এর জন্য লিমিটটা আমাদের বসাতে হবে আর কি। সেজন্য আমরা কি এটা অস্থিতিশীল কিনা আমাদের জানতে হলে কী করতে হবে, প্রথমে জানতে হলে আমাদের এরকম হতে হবে এই লিমিটের ফরম্যাটটা, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এফ এক্স যদি হয় তবে তা কি সংজ্ঞায়িত, এই জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, লিমিট লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2, তো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মান, কিন্তু এটা যদি মাইনাস ইনফিনিটি বসালে এটা অসংজ্ঞায়িতের কাছাকাছি চলে যাবে। সেই জন্য এটাকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো, এই ফাংশনটাকে ভাঙার জন্য আমাদের এই ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ফাংশনটার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে আর কি, আর নয়তো এটা অসংজ্ঞায়িতের কাছাকাছি চলে যেতে পারে। সেই জন্য আমরা এটাকে অন্তরীকরণের সাহায্যে ভাঙবো, অর্থাৎ এই বিষয়টাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। যদি কোনো সময় দেখা যায় এক্সের মান বসালে অন্য কোনো মান চলে আসে, অর্থাৎ অসংজ্ঞায়িতের মতো কোনো মান চলে আসে, তখন আমাদের কী করতে হবে, এই ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে। তো আমরা এটাকে অন্তরীকরণ করি, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, অন্তরীকরণের নিয়ম অনুযায়ী এক্সের ফ্রি স্কোয়ার আছে, স্কোয়ারটা সামনে চলে আসবে, আর এক্স টুর থেকে 1 মাইনাস হবে, নিচের ক্ষেত্রে সেম 2 এক্স স্কোয়ার মাইনাস 1, ধ্রুবকে অন্তরীকরণ করলে কত হবে, 0ই হবে, ধ্রুবককে অন্তরীকরণ করলে এটা 0ই হবে। 2 কাটা গেছে, তো কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি
এক্স স্কোয়ার টু, 2 থেকে 1 বিয়োগ হলেও 1 হবে, এক্স বাই এক্স, এক্স এক্সে কাটাকাটি গেলে 1 থাকে 1। আবার রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, রাইট হ্যান্ড সাইড লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2। তো লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি অন্তরীকরণ করলে স্কোয়ারের সামনে চলে আসবে, এক্স স্কোয়ারের সাথে থেকে 1 বিয়োগ হবে, ধ্রুবকে অন্তরীকরণ করলে 0, স্কোয়ারের সামনে এক্স, স্কোয়ার থেকে 1 বিয়োগ হবে, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0। তো লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। সুতরাং কি হয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়েছে না? লেফট হ্যান্ড সাইড কত হয়েছে 1 হয়েছে, রাইট হ্যান্ড সাইডও কত হয়েছে 1 হয়েছে। তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তার মানে কি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2। তার মানে কি, সুতরাং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত। এই লিমিট সংজ্ঞায়িত তাহলে এটার মান কত হবে, এটার মান হবে 1 হবে। যা আমরা করছি 2 জায়গায় যেহেতু 1 হয়েছে, তো এটার মান কত হবে 1 হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে 1 হবে। আশা করি বিষয়টা আমরা বুঝছি আর কি। যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, তাই আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা কেমন হয়েছে, আশা করি অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন।